বিশ্বজুড়ে গাড়ি নির্মাণে যেখানে সাধারণত 4 বছর সময় লাগে, সেখানে চীনের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানগুলো সেই সময় কমিয়ে এনেছে মাত্র 18 মাসে। বৈদ্যুতিক গাড়ির এই স্পিড গেমে সবচেয়ে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিওয়াইডি, চেরি এবং জিকি। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এই চীনা কোম্পানিগুলোর বিপ্লবী উৎপাদন কৌশল ও প্রযুক্তি এখন বিশ্বের ঐতিহ্যবাহী নির্মাতাদের যেমন টয়োটা, টেসলা ও ভক্সওয়াগেনকে চাপের মুখে ফেলেছে। 2023 সালের অক্টোবরে চেরি মাত্র 6 সপ্তাহে ইউরোপের রাস্তায় উপযোগী করে তাদের ওমোডা 5 এসইউভি মডেলের স্টিয়ারিং, সাসপেনশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নতুনভাবে ডিজাইন করে বাজারে পাঠায়। এই গতি দেখে চমকে যান এমনকি ইউরোপে কাজ করা চেরির নিজস্ব প্রকৌশলী রিকার্দো টোনেলি। তার মতে, এত দ্রুত বড় পরিবর্তন ইউরোপ বা আমেরিকার কোনো কোম্পানির পক্ষে সম্ভব না। এই দ্রুততার মূল কারণ চীনা গাড়ি নির্মাতারা রুটিন প্রোটোটাইপ বা দীর্ঘ রোড টেস্টিং প্রক্রিয়ার পরিবর্তে ডিজিটাল সিমুলেশন ও এআই নির্ভর ডিজাইন পদ্ধতি বেছে নিয়েছে। জিকিরের মতো প্রতিষ্ঠানগুলো তাদের যন্ত্রাংশ হার্ডওয়্যার ইন দ্য লুপ প্রযুক্তিতে ডিজিটালি পরীক্ষা চালায়। সাধারণ যন্ত্রাংশ পরীক্ষিত হয় আধা ঘন্টায়, জটিল অংশে লাগে কয়েকদিন। রয়টার্স জানায়, চীনের বিখ্যাত গাড়ি নির্মাতা গেইলি প্রিমিয়ার ব্র্যান্ড জিকিরের কারখানায় 20 ঘন্টার শিফটে কাজ হয়। চীনের সাংহাই ও হাংজু শহরে থাকা প্রকৌশলীরা দিনের শেষে কাজ পাঠিয়ে দেন সুইডেনের গথেনবার্গে, যেখানে জিকিরের ডিজাইন টিম রাতভর তা এগিয়ে নিয়ে যায়। ফলে একটানা প্রায় 20 ঘন্টা গাড়ির উন্নয়ন কাজ চালানো সম্ভব হয়। এ ধরনের সমন্বিত রাউন্ড দ্য ক্লক কাজের ধরন পুরনো নির্মাতাদের ধাপে ধাপে প্রক্রিয়ার তুলনায় গাড়ি তৈরির সময় অর্ধেকে নামিয়ে আনে। এদিকে টয়োটা এখনও তাদের ঐতিহ্যবাহী 4 বছর ব্যাপী উন্নয়ন প্রক্রিয়ায় অনুসরণ করে, যেখানে প্রতিটি মডেলের জন্য গড়ে 6টি প্রোটোটাইপ তৈরি করা হয় এবং 25,000 কিলোমিটার রোড টেস্ট চালানো হয়। বিপরীতে বিওয়াইডি শেষ মুহূর্তেও গাড়ির নকশা ও যন্ত্রাংশে পরিবর্তন আনে। টয়োটার দৃষ্টিতে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ তাদের মতে এতে গাড়ির গুণগত মান ও দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। শেষ কথায়, টয়োটা, টেসলার মতো কোম্পানিগুলো এখন স্পষ্টভাবে বুঝতে পারছে চীনের এই স্পিড সেন্ট্রিক রূপান্তরকে গুরুত্ব না দিলে তাদের আধিপত্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।